তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পোজিশন। এই কম্পোজিশন আমাদের এই রাইটিং স্কিলের এই সেক্টরটাতে, এই জায়গাটাতে আমরা একটু নম্বর কম পাই এবং মাঝে মধ্যে এই জায়গাটাতে কোশ্চেন চিট করে। কম্পোজিশন এই যে 2026 সালে আমাদের এসএসসি পরীক্ষা হলো, তোমরা দেখবা যে এইখানে একটু চিট করছে। যেটা আসার কথা ছিল প্যারাগ্রাফে, সেটা আসছে কোথায়? কম্পোজিশনে। যেটা কম্পোজিশনে আসার কথা সেটা আসে কোথায়? প্যারাগ্রাফে। এই ধরনের কোশ্চেনগুলো চিট করে। তবে এবার যেটা ঘটছে, প্যারাগ্রাফ হিসাবে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটাকে কম্পোজিশন হিসাবে নিয়ে আসছে। ঠিক আছে, কম্পোজিশনটা আমাদের একটু হলেও কি এসেছিলো? কঠিন এসেছিল। কঠিন কিন্তু আসলে আসেনি, আসছিল সহজেই, আমরা অর্থটা বুঝতে পারিনি। তো আমাদের ধারাবাহিকভাবে পড়ে নিতে হবে কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি আছে, কোনটা কম আছে। আজকে আমরা আলোচনার বিষয়ে যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী আছি, আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে কম্পোজিশন আসে। তো আমরা আজকে দেখব আমাদের সবচেয়ে বেশি কম্পোজিশন আসার মতো ইম্পর্টেন্ট কী। তো বন্ধুরা, আমরা দেখি ইম্পর্টেন্ট কী কী আছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো কি কম্পোজিশনের কী কী ইম্পর্টেন্ট আছে। কম্পোজিশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের 2027 সালের জন্য স্টুডেন্ট লাইফ। তো এখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে এরকম, আমরা প্যারাগ্রাফ হোক আর কম্পোজিশন হোক, তো আমরা দেখব যখন আমরা পড়বো এগুলো কিন্তু সমার্থক শব্দ দিয়েও আসে। অনেক সময় স্টুডেন্ট কী হয়, ওটা সে পড়ছে কিন্তু বাড়িতে আসার পর বুঝতে পারে এটা তো আমি জানতাম, এটা তো আমি পারতাম, কিন্তু অর্থ না বোঝার কারণে সে কী করতে পারে না, ওটা লিখে আসতে পারে না। তো পরে বুঝে তো কোনো লাভ নাই, ভুল তো ভুলই, তাই না? আমাদের করতে হবে আসল সময় কাজ। তাহলে কি আমরা একটা প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশন কিভাবে আসতে পারে সেটা আমরা এখন থেকেই ভালো করে জানিয়ে নেব। আচ্ছা, তাহলে নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্ট লাইফ অথবা স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, অথবা একটু ক্রিটিক্যালি যদি অন্যভাবে কোশ্চেন হয় তাহলে এইভাবেও আসতে পারে, দ্য রোল অফ ইয়ুথ ইন নেশন বিল্ডিং। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 3 ইম্পর্টেন্ট প্যাট্রিয়টিজম। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে ফিমেল এডুকেশন। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অথবা এটা যদি আরও শর্ট আকারে আসে এইভাবে আসতে পারে, ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে ডিফরেস্টেশন। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অথবা ন্যাচারাল ক্যালামিটিস অথবা আর্থকোয়াক অ্যান্ড বাংলাদেশ। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ার রিভার্স অ্যান্ড ফ্লাডস। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে ইয়োর এইম ইন লাইফ। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে জুলাই আপরাইজিং 2024। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস হাইক। তো বন্ধুরা, দেখি আমাদের আর কী পড়তে হবে। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। নাম্বার 18 ইয়োর ফার্স্ট ডে অ্যাট কলেজ। নাম্বার 19 ইয়োর ফেভারিট পার্সোনালিটি। নাম্বার 20 গ্লোবাল ওয়ার্মিং। নাম্বার 21 স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ। তো বন্ধুরা, আমাদের এই ছিল কম্পোজিশনের সর্বমোট ইম্পর্টেন্ট। তো এখানে আমি দেখো তোমাদের কিছু কিছু কালার করে দিছি। প্রথমটা আলাদা কালার 1 থেকে 12 পর্যন্ত, তারপরটা দেখবে 13 থেকে আলাদা কালার। তো 1 থেকে যে আমাদের 12 পর্যন্ত আছে, এই 1 থেকে 12 পর্যন্তই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে যেহেতু আমাদের হাতে সময় আছে, এই জন্য আমরা যেন মিস না করি। তাহলে আমাদের কি করতে হবে, দেখা গেল পরীক্ষায় আসলো না, তখন লিখতে পারবো না, তখন কি করবা? এই জন্য এবারেও আমি তোমাদের কিছু দিয়েছি যেগুলো মনে হবে যে আমরা এই যথেষ্ট সময় যেহেতু আমাদের আছে, এর মধ্যে আমরা পড়ে নিতে পারবো। যারা ভালো স্টুডেন্ট আছে তারা বাকিগুলো একটু ধারণা নিবা। আমরা 1 থেকে আমি আবারও বলছি, 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরেরগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা ওগুলো একটু দেখে নেব। আর 1 থেকে 12 পর্যন্ত অবশ্যই এগুলো ভালো করে পড়ব। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, একটা পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সাজেশনের দরকার হয়, গাইডলাইনের দরকার হয়, কী পড়া উচিত কী পড়া উচিত নয়। এটা আমরা অনেকেই যারা মনে করতে পারতেছি না বা দ্বিধায় আছি যে আসলে আমি তো এটা কীভাবে পড়বো বা কী আমার পড়া উচিত, এটা আমি বুঝতে পারতেছি না। তাহলে তোমাকে কী কাজ করতে হবে? তোমাদের এই সূর্যঘড়ি বিদ্যানিকেতনের সঙ্গেই থাকতে হবে। আর সূর্যঘড়ি বিদ্যানিকেতনের সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। আশা করছি আমরা ভালো রেজাল্ট করব। আজ এ পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো।